النفس التي حرم الله إلا بالحق যে আল্লাহর কালাম এত সুন্দর করে তেলাওয়াত করছে, কে সেই ছেলেটি? আল্লাহ। ومن يفعل ذلك يلقى أثاما। এমন ভাবে তেলাওয়াত করেছেন অডিয়েন্স বিচারকদেরকে কাঁদিয়ে ছেড়েছে সে। এতে কোনো সন্দেহ নেই। পুরো আরব দুনিয়া অবাক, তারাও পদ্ধতি খুঁজছে যে বাংলাদেশিরা কিভাবে ইয়াদ করে। আরব দুনিয়া কেন, পৃথিবীর কেউ আটকাতে পারবে না এদেরকে। ঢাকার মার্কাজুল ফাজিল কোরআনের ছাত্র হাফেজ নোফায়েল মাহমুদ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. ومن يفعل ذلك يلقى أثاما. يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما. والذين إذا ذكروا بآيات
آيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما حسبك. صدق الله العظيم. ما شاء الله، مرحبا، بارك الله في حياتك. তোমার সাথে সুর মিলিয়ে বলি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা أزواجنا ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। وجعلنا للمتقين إماما. চক্ষুকে শীতলকারী, অন্তরকে প্রশান্তকারী। নুফাইলকে আল্লাহ পাক যে সম্পদ দান করেছেন, ওর মা বাবার চক্ষু সত্যি শীতল হয়ে গিয়েছে। জি এরকম সন্তান যার আছে তার মা বাবার চোখ তো শীতল হবেই। জি তুমি শেষ যে আয়াত পড়েছো এটার অর্থ হলো এটা যে আল্লাহ হে আমাদের রব আমাদেরকে এমন সঙ্গী বা সঙ্গিনী দান করুন এবং এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, তাদেরকে উম্মার ইমাম বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেছেন, তুমি যেন ইমাম হতে পারো জাতির জন্য, সে দোয়া আমরা করি। মুক্তার ভাই, আসলে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন তো পাখিগুলো দাঁড়িয়ে যেত, মাছ সমুদ্র থেকে উঠে সে তেলাওয়াত শুনতো। আমার মনে হয় নুফাইল মাহমুদের তেলাওয়াত শুনলে সমস্ত সৃষ্টি জগৎ ওর দিকে তাকিয়ে থাকবে যে আল্লাহর কালাম এত সুন্দর করে তেলাওয়াত করছে, কে সেই ছেলেটি। আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় করুক, অনেক বড় করুক, আমরা দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। জি নুফাইল মাহমুদ যখন দ্বিতীয় আয়াতটি পড়তেছিল, ইউদাআফ লাহুল আযাব থেকে শুরু করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সত্যি আল্লাহ পাক যদি আমাদেরকে মাফ করে দেন আর পরের জীবনটা যে কদিনই আমাদের থাকুক আমরা যদি হিসাব করে করে কদম ফেলি, আল্লাহর নির্দেশিত সকল আমলগুলো করতে থাকি। আর একটা জিনিস হলো যে মুত্তাকিনা ইমামা, যে নেতাও এমন হোক যে সে মুত্তাকির অন্তর্ভুক্ত হয়। জি আমরা তো দেখছি কোরআনের জগতের নেতা তুমি হয়ে গেছো, এখন এলেম ও আমলের সাথে সারা বিশ্বের নেতৃত্ব দিতে হবে, সেরকম যোগ্যতা যেন আল্লাহ তোমাকে দান করেন। আমিন আমিন আমিন। জি। আমাদের বন্ধু নুফাইল মাহমুদ যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান রব্বুল আলামিন বলছেন তোমরা মোনাজাত করো আমার কাছে, কি বলে? হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আল্লাহ আপনি আমাকে এমন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা দান করুন, কুররাতা আয়ুনিন, যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর যদি আমি ইসলামী পরিবেশের মধ্যে আমি যদি অবস্থান করি তাহলে আপনি আমাকে মুত্তাকিন লোকদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। আজকের সমাজের মধ্যে 5ই আগস্টের পরে যে অবস্থা হচ্ছে, আমরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা দিনদার এমন লোকদেরকে নেতা, এমন লোকদেরকে দিয়ে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই সংসদ চলুক, এটা আমরা চাই। আজকের এই লাইলাতুল কদরের রাত আমাদের সামনে অপেক্ষমান। 21 গেল, আজকে 23 রাত আমাদের সামনে। আমরা যেন তারাবি নামাজে একত্রিত হই, আমরা যেন তারাবি নামাজে গিয়ে কোরআন শুনে আমাদের দিলকে ভরে দেই। রব্বুল আলামিন সেই তৌফিক দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। নুফাইল মাহমুদ এখন 6ষ্ঠ রাউন্ডেই তেলাওয়াত করতেছে এবং প্রত্যেক রাউন্ডেই সে এমনভাবে তেলাওয়াত করেছেন অডিয়েন্স বিচারকদেরকে
কাঁদিয়ে ছেড়েছে সে, জি জি এতে কোনো সন্দেহ নাই। অতএব এখানে নতুন কোনো মন্তব্যের বিষয় নয়, তবে শুধু এতটুকু যে সে কোরআনকে যেভাবে পড়তেছে, কোরআনের মেসেজগুলো যেন সে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, এইরকম একটা যোগ্য আলেম যেন সে হয়, এর জন্য আমি কাইমনুবাককে আল্লাহর কাছে দোয়া করছি। তো আর কোনো কথা নেই। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ, জাযাকাল্লাহ খায়ের। তার তেলাওয়াতের মধ্যে এত স্বাদ, এত মজা, আল্লাহ যে বলেছেন যে ইমান বাড়ে কোরআন তেলাওয়াতে, তার তেলাওয়াত এটা প্রমাণ করে। জি আর আমাদের দেশের এই বাচ্চাদের যে পরিমাণ ইয়াদ, এই ইয়াদ দেখে পুরো আরব দুনিয়া অবাক। তারাও পদ্ধতি খুঁজছে যে বাংলাদেশিরা কীভাবে ইয়াদ করে। আরব দুনিয়া কেন, পৃথিবীর কেউ আটকাতে পারবে না এদেরকে। এরা যে ইয়াদ করেছে, কোরআনের একটি ছোট্ট ছোরা যাদের ইয়াদ আছে, যদি বলে দেওয়া হয় যে আগের আয়াত থেকে পড়তে পারবে না কেউ, কিন্তু সে নিয়েছে। দোয়া করি সে অনেক দূরে গিয়ে যাবে এবং বাংলাদেশের জন্য বিশ্বজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর আতর রহমান মিয়াজি। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের ছোট্ট বন্ধু চমৎকার তিলাওয়াত করেছেন। আমি যে কথাটা বলতে চাই, ইসলাম ইজ দি অনলি কমপ্লিট কোড অফ লাইফ, আর আল কোরআন আল কারিম হচ্ছে এর ম্যানিফেস্টো। জি কোরআন কারিমের 4টা হক আছে আমাদের উপর। প্রথমত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শেখা, যে কোয়ালিটিটা আমাদের ছোট্ট বন্ধু চমৎকারভাবে অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, শুধু তেলাওয়াত বিশুদ্ধ হলে চলবে না, এর চর্চা করা নিয়মিত, অর্থ, ব্যাখ্যা, শানে নজুল, এক আয়াতের সাথে অন্য আয়াতের যোগসূত্র, এর যে মেসেজগুলো সেগুলো ভালোভাবে রপ্ত করা। 3 নম্বর হক হলো এগুলো নিজেদের ভেতরে ধারণ করা। মুত্তাকি যে কথাটা, মুত্তাকি তিনিই হতে পারেন কোরআন কারিমকে যথাযথভাবে যিনি ধারণ করতে পারেন। 4 নম্বর হক হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ তুমি যা শিখেছ, চর্চা করছো, ধারণ করেছো, ওটা বিশ্বময় তুলে ধরা, অন্যের কাছে পৌঁছে দেয়া। এই 4টা হক, এর ভিতরে প্রথম হক আমাদের ছোট্ট বন্ধু চমৎকারভাবে রপ্ত করেছেন, মাশাআল্লাহ। বাকি 3টি হক তিনি ভালোভাবে রপ্ত করে, ধারণ করে বিশ্বময় কোরআন কারিমের এই বিধানগুলোকে পৌঁছে দেবেন, সেই প্রত্যাশা আমরা করছি। আমরা যাচ্ছি আমাদের সম্মানিত মুফাসসিরের কাছে। যে আয়াতগুলো তিলাওয়াত করা হলো, আয়াতে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। রহমানের বান্দা আমরা সবাই, কিন্তু আল্লাহ তাআলা তার বিশেষ বান্দা যারা, তাদের পরিচয়, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এখানে। এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা যদি দেখি, ইবাদতের বিষয়টি চলে এসেছে। রাত্রি তারা যাপন করে দণ্ডায়মান এবং সিজদারত অবস্থায়, তার মানে কি আমুল্লাহ সালাত আদায় করে। বিশেষ করে রমাদান মাসে আমরা কিন্তু এই সুযোগটা নিতে পারি। এর সাথে তারা নিজেদেরকে অশ্লীলতা থেকে, জাহেলদের সাথে বিতর্ক থেকে নিজেদেরকে রক্ষা করে, জি, এবং তারা অপচয় থেকে তারা নিজেদেরকে রক্ষা করে। এবং শুধু এটা না, তারা শুধু নিজেরাই ভালো থাকতে চান না, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি, স্ত্রীদের জন্য তারা দোয়া করেন, জি, তাদেরকে দেখে যাতে তার চক্ষু শীতল হয়ে যায়। জি। এবং একজন ব্যক্তি জীবন চলার পথে সর্বোচ্চ ভালো থাকার চেষ্টা করবেন, কিন্তু এর মধ্যে ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তিনি তওবা করবেন। ঠিক। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন এখানে, রহমানের বান্দার বৈশিষ্ট্যগুলো, আমরা তার খাস বিশেষ বান্দা হতে পারবো বলে আশা করছি। জাযাকাল্লাহ খায়ের উস্তাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তোমাকে সত্যিকার অর্থে অন্তরকে শীতলকারী, চক্ষুকে প্রশান্তকারী সন্তান হিসেবে কবুল করুন। اللهم آمين. আল্লাহুম্মা আমিন। والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।